এমন ভাই বোনেরা, আসি আমরা চিন্তা করি এই সপ্তাহে প্রভু যিশু আমাদেরকে আমাদের সাহায্য করেছে। তিনি 2000 বছর পূর্বে প্রতিজ্ঞা করে গেছেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে সবসময় আছেন। যেখানেই আমরা যাই, যেখানেই আমরা থাকি, যে কোনো সময় প্রভু যিশু আমাদের সাথে আছেন। আমরা বিশ্বাস করি, যদি আমরা বলি আমেন আমেন, প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের রক্ষা করে রেখেছেন সবসময়। ধন্য আমাদের প্রভু যিশুর নাম, যিনি ছিলেন, আছেন আর থাকবেন। তিনি আলফা, তিনি ওমেগা, তিনি আদি, তিনি অন্ত। তিনি আমাদের প্রভু যিশু ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি আমাদের সবসময় ধরে রেখেছেন। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন সবসময়। বিশ্বাসী ভাই বোন, আমরা হতাশা নিরাশা হব না। দুঃখ ক্লেশ কিছুই আমাদের প্রভু যিশুর প্রেম থেকে আলাদা করতে পারে না। বাইবেল বলে যে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টের আনন্দ জীবন। আমেন। বাইবেল বলে কোন এমন সৃষ্ট বস্তু নেই যেটা আমাদের প্রভু যিশুর প্রেম থেকে আলাদা করতে পারে। প্রভু যিশুর প্রেম থেকে আলাদা করতে পারে এমন কোনো বিষয় নেই। আসি এই সময় আমাদের যত পাপ আছে, আমাদের যত অবাধ্যতা আছে, আমরা তার কাছে স্বীকার করি আর তাকে বলি, প্রভু তুমি আমাকে আরেকটি বার আপন করে নাও। তুমি আরেকটি বার আমাকে আপন করে নাও। তুমি আমার সাথে সাথে থাকো সবসময়। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ এই সময় আমি দিয়ে সমাধি যেন তোমার আরাধনা প্রশংসা করতে পারি, তোমার সাথে আমরা কথা বলতে পারি এই সময়। হ্যাঁ প্রভু, আমরা স্বীকার করি এই সময় যে আমরা মানুষ, আমরা কখনো পারি না পারফেক্ট হতে। প্রভু, আমরা পাপে চলে যাই, তোমার কাছে দূরে চলে যাই, তোমার অবাধ্য হই। কিন্তু তুমি আমাদের দাও প্রভু, তোমার কাছে ডেকে নাও। কেন তুমি আমাদের ভালোবাসো, আর সেই ভালোবাসার প্রমাণ আমরা দেখেছি। সেই ভালোবাসার প্রমাণ তুমি আমাদের জন্য খুশি সেই মৃত্যুর মাধ্যমে দিয়ে গেছো। তুমি আমাদের আর পিতা ঈশ্বরকে একসাথে করেছো। প্রভু, তুমি আমাদের জানো ভালো করে প্রভু, আমরা অনেক সময় ভুল করে থাকি, তোমার অবাধ্য হয়ে থাকি। তুমি কিন্তু আমাদের তাও ভালোবাসো। কেন তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টি করেছো প্রভু। তুমি আমাদের এই জন্যই ভালোবাসো। কেন আমরা তোমার আপন প্রভু, তোমার আপন আমরা, তোমার সৃষ্ট বস্তু আমরা। তুমি আমাদের একবার সৃষ্টি করেছো আর দ্বিতীয়বার তুমি আমাদের খুশি জীবন দিয়ে নিজের করে কিনে নিয়েছো তোমার রক্ত দিয়ে। তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদের সাহায্য করো, প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমার জীবন শুধু তোমারই প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো।
গৌরব প্রশংসা তোমারই, গৌরব প্রশংসা তোমারই। আমি সর্বদা তোমার গুণগান, আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে, ভাই বোনেরা, এই গৌরবপূর্ণ প্রশংসা শুধু আমাদের প্রভু কৃষ্ণ। আমরা বিশ্বাস করি, আমরা তার গান তার মহিমা করে আমরা প্রভুর কাছ দিয়ে শান্তি আনন্দ পেয়েছি। সেই আনন্দ আমাদের জীবনে আমরা দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই আনন্দ নিয়ে প্রভু যিশুর প্রশংসা সবসময় করতে থাকি। মণ্ডলী ভাই বোনেরা, এই সপ্তাহে আমি আপনাদের জন্য একটি কথা বলতে চাই। যখনই আমরা কখনো হতাশা নিরাশা হয়ে যাব, তখন আমরা এই ভিডিওটা দেখে আমরা তার আরাধনা মহিমা প্রশংসা করতে পারি। যখন আমরা অবাধ্য হব, এই ভিডিওটা আমাদের তার কাছে এনে দেবে, আরাধনা করতে আমাদের সাহায্য করবে। আমাদের কখনো একা মনে হবে না, কেন তিনি আমাদের সাথে সাথে আছে। আমরা তাকে আমাদের জীবন দিয়েছি। আসি, আমরা বিশ্বাস করি, আমরা নিশ্চয়ই তার আত্মাকে আমরা তার কাছে আরাধনা করেছি। সেই আত্মায় ভবিষ্যৎকে এই সকল প্রার্থনা আমরা প্রভু যিশুর নামে চাই। আমি গৌরব মহিমা প্রশংসা তোমাকে করি। গৌরব প্রশংসা তোমারই, গৌরব প্রশংসা তোমারই। একসাথে গাই আসি, গৌরব প্রশংসা তোমারই, গৌরব প্রশংসা তোমারই। আসি একসাথে, গৌরব প্রশংসা তোমারই।
Hallelujah. 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 At break of day, in hope we rise. We speak your name. We lift our eyes, tune our hearts to your beat. Where we walk, there you be. With fire in our eyes, our lives alight. Your love untamed, it's blazing out. The streets will glow forever bright. Your glory's breaking through the night. You will never fade away. Your love is here to stay by my side of my life, shining through me every day. You will never fade away. Your love is here to stay by my side of my life, shining through me every day. You wake within me, wake within me. You're in my heart forever. You wake within me, wake within me. You're in my heart forever. With fire in our eyes, our lives alight. Your love untamed, it's blazing out. The streets will glow forever bright. Your glory's breaking through the night. You will never fade away. Your love is here to stay by my side of my life, shining through me every day. You will never fade away. Your love is here to stay by my side of my life, shining through me every day. You wake within me, wake within me. You're in my heart forever. You wake within me, wake within me. You're in my heart forever. সবাইকে জয় যিশু, সবাইকে স্বাগত জানাই। আমরা আবার সেই ইউথ চার্চে আসতে পেরেছি সবাই মিলে, ঈশ্বরের ধন্যবাদ হোক। আর আমাদের মাঝে বিট্টু ভাই আছে, সে আমাদেরকে প্রার্থনা নিয়ে যাবে এবং আমাদের ইউথ প্রার্থনা শুরু করবে।
আসি আমরা প্রার্থনা যাই। আজকে আমি চার্চ আমরা প্রার্থনার মাধ্যমে অংশগ্রহণ করি, চার্চে প্রার্থনা করি। হালেলুয়া। সরস্বতী পিতা, ধন্যবাদ দিই তুমি আমাদের ভালো রেখেছো, সুস্থ রেখেছো। ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আমাদের সেপ্টেম্বর মাসে শেষ রবিবার তুমি আমাদের উপস্থিতি সাহায্য করেছো। ধন্যবাদ দিই প্রভু যিশু। এই বছরে প্রভু সারাটা বছর প্রভু ভাইরাসে আক্রান্তে আমরা সব যে যার ঘরে ছিলাম প্রভু, আমরা চার্চে কেউ আসতে পারিনি। এর ফলে অনলাইনে আমরা চার্জ করছিলাম প্রভু গো। এখন কিছুটা প্রভু আমরা চার্চে আসতে পারছি প্রভু, কিছু কিছু জন প্রভু চার্জ করতে পারছি। ধন্যবাদ দিই প্রভু গো। কিন্তু প্রভু যেমন আমরা আগে স্বাভাবিক যেমন চার্জ করতাম তেমন সেভাবে যেন আবার ফিরিয়ে দাও সেই দিনগুলো প্রভু। করোনা ভাইরাস থেকে তুমি যিশুর নামে দূর করে দাও, তুমি সেভাবে আশীর্বাদ করো। আমাদের প্রত্যেক ইউথদের ভালোভাবে সুস্থ হবে, ইউথদের আমাদের তুমি ধরে রাখতে সাহায্য করবো। আমাদের আজকে চার্চে প্রভু আমরা যিনি বাক্য দেবে যেন শুনে দিতে পারে, আমরা যেন শুনে প্রভু যিশু যা মনে রাখতে পারি এবং পালন করতে পারি, তুমি সেরকম আশীর্বাদ করবো। আজকে তোমাদের ইউথ চার্চে তুমি ভান্না করবো, সবার সঙ্গে সঙ্গে হওয়া করবো। করোনা ভাইরাস থেকে তুমি আমাদের রক্ষা করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। বিষয় মন্ডলীদের ভাই বোনদের সবাইকে সুস্থ রাখো, বিশেষ করে ইউথদের প্রভু যিশু তুমি সেরকম আশীর্বাদ করো। প্রত্যেকে ভালো সুস্থ রাখবো। আজকে তুমি সাথে দিয়ে ভালো সেটা প্রার্থনা করি যিশু তোমার বলছে। ঈশ্বরের ধন্যবাদ হোক সুন্দর প্রার্থনার জন্য। আর আমরা এখন ঈশ্বরের বাক্যে যাব। Hallelujah, Joy Jishu, praise the Lord. So, to proceed further, let us pray first to have the wisdom to understand His word. Thank you, Jesus, for your wonderful blessing in our life. Thank you for your grace. Thank you for everything that you have given us, Father. Thank you for giving me the opportunity to speak few word of yours, Father, but I am unworthy. But still you touch my mouth, and not me, but you speak, so that we can understand your word and follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So today's topic, as we can see, is time management. এটা খুবই প্রয়োজন আমাদের কিভাবে আমরা সময়টাকে নিয়োজন করব। এটা ইউথের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ফার্স্ট অফ অল we have to answer some questions, that what is the greatest stress in our life, at our home, at school, at college, at workplace or at church. আমাদের সবচেয়ে বেশি স্ট্রেস বা চাপ কি বিষয়ে মনে হয়? আমরা বেশিরভাগ দেখি যখন আমরা কাজে যাই, প্রথমত একটা স্ট্রেস থাকে কি আমরা সময় মতন আমরা অফিসে পৌঁছতে পারবো কি না, সময় মতন যা কিছু কাজ আমাকে দেওয়া আছে সেটা আমরা করতে পারবো কি না, সময় মতন বাড়ি ফিরে আসতে পারবো কি না। দ্য গ্রেটেস্ট স্ট্রেস দ্যাট উই ফেস most of the time when we are working is can we reach, whether we can reach office in time or not, whether we can able to complete the work given to us in time or not, or whether we can come back home in time or not. So these are the main stressful thing that we face. What are and how many of them involve the use of time? There are many stressful things in our life. অনেক কিছু চাপের বিষয় আমাদের জীবনে থাকে, তো ওর মধ্যে আমরা দেখি কি সময় নিয়ে কোন বিষয় আমাদের মানসিক চাপের সৃষ্টি করে। The most of the thing that we see that creates stress in our life is related to time. That we are very anxious, we are full of fear, we have insecurity due to not managing the time in a proper manner. আমরা যদি সময়টাকে ঠিকভাবে নিয়োজন করতে পারছি না, ঠিকভাবে ব্যবহার করতে পারছি না, তো সেই কারণে আমাদের জীবনে আমরা দেখতে পাই কি আমরা চাপের, আমাদের মানসিক চাপ আমরা আমাদের ফেস করতে হয়। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখব
The time goes on ticking away no matter what happens. Time waits for no one. আমরা সময় দেখি, সময় কারোর জন্য কিন্তু থেমে থাকে না। ইট গোজ অন টিকিং অ্যাওয়ে, সব সময় সেটা এগোতে থাকে। যা কিছু পরিস্থিতি হয়ে যাক না কেন, যা কিছু পজিশনে থাকি না কেন আমরা, কিন্তু সময় কখনো থেমে থাকে না, সময় কিন্তু এগিয়ে যায়। And to get out from our daily stress, we need to understand the importance of time management in our lives. যদি আমরা এই মানসিক চাপ থেকে যদি বেরিয়ে আসতে চাই, যে দৈনন্দিন যে মানসিক চাপের মধ্যে আমরা থাকি, যদি আমরা বেরিয়ে আসতে চাই, তো আমাদের সবচেয়ে আগে বুঝতে হবে, আমাদের সেটা অনুভব করতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে কি সময়টাকে কিভাবে আমরা নিয়োজন করি আমাদের জীবনে। We need to understand the importance, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমাদের জীবনে। Let us imagine or visualize having a bank account where we have a facility to have a daily credit of rupees 86,400. আমরা একটা অ্যাকাউন্টের কল্পনা করি, একটা অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে শর্ত হলো কি প্রতিদিন সেই অ্যাকাউন্টে 86,400 টাকা জমা পড়বে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, জাস্ট দেয়ার ইজ আ ওয়ান ক্যাচ, দ্যাট উই হ্যাভ টু স্পেন্ড ইট অল ইন আ ওয়ান ডে। যদি আমরা সেটা না করি, আমাদের সেটা খরচ করতে হবে। যদি আমরা সেটা না করি, ইন এন্ড অফ দ্য ডে অল দ্য মানি ইন দ্য অ্যাকাউন্ট উইল ভ্যানিশ। যা কিছু টাকা আছে সেটা ওখান থেকে চলে যাবে, শূন্য হয়ে যাবে। নর্মালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা হয় না। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন জমা পড়ে তখন সেটা সেভ হতে থাকে, সেটা জমা হতে থাকে। কিন্তু এখানে এমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা কি প্রতিদিন 86,400 টাকা তার মধ্যে জমা পড়ছে, কিন্তু দিনের শেষে যা কিছু টাকা যে অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। It will go away. One will take out all the money in a day. সাধারণত লোকে কী করবে, ওই টাকাটা সম্পূর্ণভাবে উইথড্র করবে, সেটা ইউজ করবে। Likewise, each of us has such bank account. এইভাবে আমাদেরও জীবনে এমনি একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা হলো গিয়ে সময়। ইট ইজ টাইম। All of us has got 86,400 seconds in our life. যদি আমরা দেখি আমাদের জীবনে প্রতিদিনে ক ঘন্টা থাকে, 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে কটা মিনিট হয়? প্রতি ঘন্টায় 60 মিনিট, আর প্রতি মিনিটে 60 সেকেন্ডস, 60 সেকেন্ডস। অর্থাৎ যদি আমরা এটা মাল্টিপ্লাই করি, যেটা আমরা গুণফল করি, তাহলে আমরা পাবো 86,400 সেকেন্ডস, সেটা প্রতিদিনে আমাদের জীবনে আসে। অ্যান্ড ইফ ওয়ান উইল নট ইউজ ইট, ইট উইল বি লস্ট। আর সেই সময়টা যদি আমরা ব্যবহার না করি, তাহলে সেটা চলে যায়, সেটা হারিয়ে যায়। ইট উইল বি লস্ট অ্যান্ড নেভার কাম আগেন। আর সেটা কখনো ফিরে আসে না। দ্য আনইউজড টাইম ইজ লস্ট, ইট ডাজ নট ক্যারি ওভার, বা এটা ক্যারি ফরওয়ার্ড হয় না। পরের দিনের জন্য আমি এত সময় আমি ব্যবহার করলাম না, তার জন্য সেটা পরের দিনে অ্যাড হয়ে যাবে, পরের দিনে যোগ হয়ে যাবে, সেটা কিন্তু হয় না। We must live in the present and invest the time wisely. এই জন্য আমাদের প্রয়োজন আছে আমরা যেন সঠিকভাবে এই যে সময় আমাদের দেওয়া আছে সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি। There are 86,400 seconds in a day, but this seems nothing to you if you don't know how to use it. আমাদের জীবনে এত মুহূর্ত আছে, এত সেকেন্ডস আছে, কিন্তু যদি আমরা সেটাকে ব্যবহার করতে না জানি, তাহলে তার কোনো অর্থই থাকে না। There are 86,400 seconds in a day. It's up to you to decide what to do with them. এটা আমাদের উপরে নির্ভর করে কি আমরা সেই মুহূর্তকে, সেই সময়কে আমরা কিভাবে ব্যবহার করছি আমাদের জীবনে।
God has given us a gift of 86,400 seconds today. আমাদের এই মুহূর্তে তিনি প্রতিদিন এই সেকেন্ডস তিনি আমাদের দিচ্ছেন। আমরা কিভাবে এটা ব্যবহার করছি সেটা আমাদের ওপর। আমরা কি সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারছি? People are living by clock and are fully dependent on it to lead their daily life. আজকে আমরা যখন জীবনযাপন করি আমরা ঘড়ি দেখে জীবনযাপন করি। ঘড়ির সাথেই আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে, কিভাবে কি সময় কোন সময় কি কাজ করতে হবে সেভাবে আমরা চলি। পুরোপুরি আমরা এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি বা হয়ে গেছি। একটা স্টোরি আমি বলি, ইট ইজ এ স্টোরি অফ এ whistle man. There was a man who was working in a factory. His work was to whistle. যখন আমরা দেখি একটা কারখানায় যখন কাজ হয় তখন একটা হুইসেলম্যান থাকে। হুইসেলম্যান অর্থাৎ যে হুটার বাজায়। যখন কাজ শেষ হয়ে যায় তখন একটা নির্দিষ্ট সময় সে হুটার বাজায়। তো সেই কাজটাই সে করতো। যখন সে বাড়ি থেকে বেরোতো তার রাস্তায় একটা ঘড়ির দোকান ছিল। সে সব সময় নিজের হাতে যে ঘড়ি আছে সেটার টাইমটা অ্যাডজাস্ট করতো সেই ঘড়ির দোকানের সেই ঘড়িটাকে দেখে, যাতে 5টার সময় তার কাজ ছিল কি হুটার বাজানোর মাধ্যমে সে কী করতো, ঘোষণা করতো কি হ্যাঁ এখন কাজ শেষ হয়ে গেছে, এখন ছুটির সময়। সে 5টার সময় ঠিক 5টার সময় সে হুটারটা বাজাতো, কিন্তু সে ঘড়িটা অ্যাডজাস্ট করতো সেই ঘড়ির দোকানের যে টাইমটা সেটা মেনটেন করে। আর এখানে একটা বিষয় ছিল কি যখন 5টার সময় সেই হুইসেলম্যান যখন হুটারটা বাজাতো তখন যে ঘড়ির দোকানের যে মালিক আছে তখন সে ব্যক্তিটা ওই হুটার শুনে নিজের দোকানের ঘড়ির টাইম অ্যাডজাস্ট করতো। তাহলে দেখতে পাচ্ছি এখানে সময় নিয়ে কিভাবে ক্লক বা ঘড়িতে কতটা লোকে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। সো ইন এ জেনারেল লাইফস্টাইল, যদি আমরা জেনারেল লাইফস্টাইল আমরা যদি ধরি কি কীভাবে আমাদের জীবনযাপন আমরা করি। সো জেনারেলি উই স্টে আপ লেট, আমরা অনেকক্ষণ জেগে থাকি, লেট অবধি জেগে থাকি। উই স্লিপ লেট, আমরা দেরি করে ঘুমোই। উই ওয়েক আপ লেট, আমরা দেরি করে উঠি। উই রাশ টু স্কুল অর ওয়ার্ক, আমরা যখন স্কুলের জন্য তৈরি হই বা অফিসের জন্য তৈরি হয় খুব তাড়াহুড়ো করি। গালপিং সাম আনহেলদি ব্রেকফাস্ট, আমরা ঠিক করে ব্রেকফাস্ট করি না বা আনহেলদি ব্রেকফাস্ট করি। তারপর আমাদের সারাদিন লেগে যায় অ্যাটেন্ডিং ফোন কল অ্যাটেন্ড করি আমরা। এইভাবে আমরা জীবনযাপন করি। আর আমাদের এই দৌড়ভাগের জীবনে আমরা কি হয়ে যাই, মাঝে মাঝে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা হতাশা নিরাশার মধ্যে পড়ে যাই। এখানে নর্মালি ডেলি রুটিনের বিষয় দেখছি আমরা। what we do, we wake up in the morning, then we brush our teeth, then we splash our face with the water, then we go to toilet to freshen up, then we get ready for the workplace, আমাদের অফিসে যাওয়ার জন্য আমরা তৈরি হই। তারপর হ্যাভিং ব্রেকফাস্ট ইন আ হারি, খুব তাড়াহুড়ো করে আমরা ব্রেকফাস্ট করি। তারপর বাস ধরার জন্য দৌড়ে দৌড়ে যাই। তারপর অফিসে নানান রকম কাজের প্রেশার থাকে, সারাদিন আমরা কাজ করি। তারপর এক্সস্ট হয়ে আমরা বাড়ি ফিরি। বাড়ি ফেরার পরে আমরা টিভি দেখি, টিভি দেখতে দেখতে আমরা ডিনার করি। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। আর লেট করে ঘুমানোর জন্য আমরা কি করি, লেট করে আমরা সকালে উঠি। দেন where is God in your day? তো আমরা ঈশ্বরকে কখন সময় দিতে পারি? আমরা কি ঈশ্বরকে সময় দিই এর মধ্যে? To be stress free and away from frustration and making time your friend rather than the enemy, we have to rely on the Bible, God's word and God. আমরা যদি সত্যিকারের এই মানসিক চাপ
বিহীন জীবনযাপন যদি করতে চাই, আমরা যদি হতাশা নিরাশার থেকে বাইরে বেরিয়ে আসতে চাই, আমাদের এই সময়টাকে আমাদের বন্ধু বানাতে হবে, রাদার দেন এনিমি। শত্রু না ভেবে তাকে আমাদের কী করতে হবে, বন্ধু বানাতে হবে। ফর দ্যাট উই রিকোয়ার টু রিলাই অন বাইবেল। তার জন্য প্রয়োজন আছে আমরা যেন ঈশ্বরের বাক্যকে যেন আমরা ভরসা করি, ঈশ্বরের উপর যেন আমরা ভরসা করি, কারণ ঈশ্বরই আমাদের সেই পথ দেখাবেন কি আমরা কিভাবে আমাদের যে সময় আছে, যেটা ঈশ্বরেরই দান, কিভাবে আমরা সেটা ব্যবহার করব, যাতে আমরা তার কাজে ব্যবহৃত হতে পারি বা সুন্দরভাবে নিজের দিন অতিবাহিত করতে পারি, মানসিক চাপবিহীন আর হতাশা নিরাশা বিহীনভাবে। বিকজ গড ইজ নট বাউন্ড বাই টাইম, হি ইজ গ্রেটার দ্যান টাইম, হি ইজ দ্য ক্রিয়েটার অফ টাইম। আমেন। ঈশ্বর হলেন এই সময়, তিনি সৃষ্টি করেছেন, তিনি সময়ের ইজ নট বাউন্ডেড বাই টাইম। যদি আমরা দেখি এই বিষয়, if we see Psalms chapter 90 verse 1 to 2, what it says: the Lord, you have been our dwelling place throughout all generation, he is therefore from all generation. যুগে যুগে তিনিই ছিলেন, before the mountains were born or you brought forth the whole world, from everlasting to everlasting you are God. তিনি অনন্ত, তিনি কখনো শেষ হন না। he is the time, he is the creator of time। সেভাবে যদি আমরা দেখি, Psalms chapter 90 verse 10 and 12, the days of our years are 80 years and 10, and if by reason of strength they be 80 years, yet is their strength labor and sorrow, for it is soon cut off and we fly away. So teach us to number our days, that we may apply our hearts unto wisdom. অর্থাৎ আমরা আমাদের এই পৃথিবীতে অ্যাভারেজ যে আমাদের এজ একটা মানুষের হয় 70 বছর, আর খুব বলযুক্ত হলে 80 বছর। আমাদের কাছে কিন্তু সময় খুবই কম আছে, তো আমাদের প্রয়োজন আছে আমরা যেন সেই সময়, যেটা আমাদের সীমিত সময় আছে, সেটা যেন আমরা বুদ্ধিপূর্বক ভাবে ব্যবহার করি। আর সেই বুদ্ধিটা আমরা কার মাধ্যমে পাবো? আমরা ঈশ্বরের মাধ্যমে পাবো। বিকজ সো টিচ আস টু নাম্বার আওয়ার ডেজ, তিনি আমাদের সঠিক পথ প্রদর্শন করবেন কি কীভাবে আমরা নিজের জীবনের যে সময় আছে সেটা আমরা ব্যবহার করব, বিকজ হি ইজ দ্য ক্রিয়েটার অফ টাইম। সো টাইম we can describe it as T for treasure, I for invest, M for manage and E for enjoy. ট্রেজার অর্থাৎ সেটাকে আমাদের সঞ্চয় করতে হবে, সেটাকে সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে। আই ইনভেস্ট, আমাদের সেটা ভালো করে বিনিয়োগ করতে হবে। দেন ম্যানেজ, আমাদের সেটা ভালো করে নিয়োজন করতে হবে। দেন এনজয়, আমাদের আনন্দ করতে হবে। আজকে আমরা টি আর আই, ট্রেজার অ্যান্ড ইনভেস্ট নিয়ে আলোচনা করব, আর পরের সপ্তাহে আমরা ম্যানেজ আর এনজয় নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট ইজ ট্রেজার। ট্রেজার মিন্স সময়ের গুরুত্বটা বুঝে, তার মহত্বটা বুঝে সেটাকে কাজে লাগাতে হবে আমাদের। we have to value our time. Time is a valuable commodity which needs to be treasured. সময় একটা বহুমূল্য পণ্য, যেটা প্রয়োজন আছে যেন আমরা সেটা সঞ্চয় করি। হাউ টাইম ইজ ভ্যালুয়েবল, কীভাবে এই সময়টা হলো মূল্যবান, সেটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। আ ফেইল্ড স্টুডেন্ট নোজ দ্য ভ্যালিউ অফ আ ইয়ার। একজন ছাত্র যে একটা বছরে ফেল হয়ে গেছে, সে বুঝতে পারে কি এক বছরের কি মূল্য তার জীবনে, কারণ সে উত্তীর্ণ হতে পারেনি, সেই কারণে তাকে আবার সেই বছরটা আবার সেই সেম ক্লাসে তাকে কন্টিনিউ করতে হবে। তো সেই এক বছরের ভ্যালু সে ভালোভাবে জানতে পারে।
Then a mother giving a premature baby birth. She knows the value of a month. একজন মা সে যখন একজন সন্তানকে প্রসব করে তার নির্ধারিত সময়ের আগে যদি কোনো বাচ্চা প্রসব হয় তাহলে কি হয়, তার যে নির্ধারিত সময় যেটা হলো না তার কারণে সেই যে পরিপক্কতা সেই বাচ্চার হওয়ার উচিত ছিল সেটা কিন্তু হয়নি, কিন্তু যে কোনো কারণবশত সে প্রিমেচিওর বেবিকে জন্ম দিল। তাহলে তার কাছে সে বুঝতে পারে কি এক মাসের সেই গুরুত্বটা কতটা। ফর এ বিজনেসম্যান whose flight is delayed by an hour, he knows the value of an hour. একজন ব্যবসায়ী তার ফ্লাইট, সে কোথাও যাচ্ছে, তার ফ্লাইট 1 ঘন্টা করে ডিলে হয়ে গেল, যার কারণে সে কি করলো, একটা অ্যাপয়েন্টমেন্ট তার ছিল সেটা সে মিস করেছে, তার কারণে যা কিছু তার ব্যবসা আসার কথা ছিল তাতে তার ক্ষতি হয়েছে। তো সে তখন তার কাছে সেই 1 ঘন্টার মূল্য সে জানতে পারে। A man survived heart attack because of a 1 minute delay. So he knows the value of 1 minute. একজন ব্যক্তি সে হার্ট অ্যাটাক তার হয়েছিল, তার সেটাতে সে সারভাইভ করতে পেরেছে, কারণ যদি তার 1 মিনিটও দেরি হয়ে যেত ডাক্তার কিন্তু তাকে বাঁচাতে পারতো না। তো তার কাছে 1 মিনিটের কত মূল্য সে জানে। A sprinter or runner who misses a qualifier by a second knows the value of a second. একজন অ্যাথলিট, একজন ধাবক যে 1 সেকেন্ডের জন্য একটা রাউন্ড কোয়ালিফাই করতে পারেনি, সে বুঝতে পারে কি একটা সেকেন্ডের কত ভ্যালু, একটা মুহূর্তে কত ভ্যালু। তো আমরা দেখতে পাচ্ছি কি এই সময়ের খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এই সময়কে যদি আমরা অবহেলা করি আমরা কিন্তু ভুল করব। The yesterday is history. বিগত যা কিছু সময় চলে গেছে, কালকে যা ঘটে গেছে সেটা এখন অতীত হয়েছে। টুমরো ইজ এ মিস্ট্রি, অর্থাৎ আগামীকাল কি হতে চলেছে আমরা জানি না, সেটা আমাদের কাছে রহস্য। বাট টুডে ইজ দ্য গিফট, আজকে যেই সময় যে মুহূর্ত আমাদের কাছে আছে সেটা হলো ঈশ্বর আমাদের সেটা উপহার দিয়েছেন। হেন্স ইট ইজ কল্ড আ প্রেজেন্ট, এই জন্যে সেটাকে প্রেজেন্ট বলা হয়। ইউ ক্যান মেক মোর মানি বাট ইউ কান্ট মেক মোর টাইম। হ্যাঁ, আমরা বেশি টাকা হয়তো উপার্জন করতে পারি, কিন্তু আমরা বেশি সময় কিন্তু কোনোভাবেই উপার্জন করতে পারবো না। লোকে বলে টাইম ইজ মানি, বাট নো, টাইম ইজ মোর দ্যান মানি। লোকে বলে সময়টা হলো টাকার মতন, কিন্তু সময় হলো টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মেবি ইট ইজ হার্ড টু মেক মোর মানি বাট ক্যান বি ডান। হ্যাঁ, এটা হতে পারে কি বেশি টাকা উপার্জন করা খুব কঠিন বিষয় হতে পারে, কিন্তু সেটা ইম্পসিবল নয়। বাট ইট ইজ ইম্পসিবল টু মেক মোর টাইম, কিন্তু এটা অসম্ভব বেশি সময় বানানো। The next is we have to invest our time. বুদ্ধি মানে হিসাবে আমাদের ঈশ্বরের বুদ্ধি নিয়ে, ঈশ্বরের জ্ঞান নিয়ে আমাদের কি করতে হবে, সময়টা আমাদের ভালো করে বিনিয়োগ করতে হবে। টাইম ক্যান বি ইনভেস্টেড বাট ক্যানট বি সেভড। এটাকে বিনিয়োগ করা যায় কিন্তু এটাকে বাঁচানো যায় না। There are lot of phrases with time which says that it is not really possible. What is not possible? Because time is more than money, but you can't buy time. আমরা কিন্তু সময় কিনতে পারি না। You can't find time. আমরা কিন্তু সময়কে খুঁজতে পারি না।
ইউ কান্ট মেক টাইম, আমরা কিন্তু সময় বানাতে পারি না। ইউ কান্ট সেভ টাইম, আমরা কিন্তু সময় বাঁচাতে পারি না। তো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান ইউজ দ্য টাইম, ইউ ক্যান ইউজ ইউর টাইম, আমরা সময়কে কী করতে পারি, আমরা সময়কে ব্যবহার করতে পারি। ইউ ক্যান ইনভেস্ট ইট, আমরা এটা বিনিয়োগ করতে পারি। ইট ইজ ভ্যালুয়েবল দেন মানি, এটা টাকা পয়সার চেয়েও বেশি মূল্যবান। অ্যান্ড ইট কান্ট বি সেভড, এটাকে কিন্তু বাঁচানো যায় না। ইট ক্যান বি ইনভেস্টেড। ইফ উই ডোন্ট ইউজ ইট, আমরা যদি সময়কে আমরা ব্যবহার না করি সঠিকভাবে, উই উইল লুজ ইট, আমরা সেটাকে হারিয়ে ফেলব। উই টক অ্যাবাউট টাইম সেভিং অ্যাপ্লায়েন্সেস, আমরা মাঝে মাঝে অনেক কিছু বিষয় বলি কি এই যে মেশিনটা আছে, অ্যাপ্লায়েন্স আছে, সেটা আমাদের সাহায্য করে টাইম সেভ করার জন্য, সময় বাঁচানোর জন্য। লাইক উই ক্যান সেভ ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, আমাদের সময় সেটাকে বাঁচায়। অ্যান্ড এনি আদার অ্যাপ্লায়েন্স দ্যাট সিমস টু সেভ ইউর টাইম, আমরা বলে থাকি কি এই মেশিনে এসে গেছে সেই জন্য আমরা কি করছি, সময় আমরা বাঁচাতে পারছি। বাট দেন ক্যান উই শো দ্যাট সেভ টাইম, আমরা দেখাতে পারি কি আমরা এতটা সময় বাঁচিয়েছি? কখনোই দেখাতে পারি না। বিকজ টাইম ম্যানেজমেন্ট ইজ নট অ্যাবাউট হাউ উই সেভ বাট হাউ উই ইউজ। টাইম ম্যানেজমেন্ট, এই সময়টাকে কিভাবে আমরা নিয়োজন করছি, সেটা এই জন্য নাকি আমরা কতটা বাঁচাতে পারছি, সেটা এই বিষয়টা কি আমরা কিভাবে সেই সময়টাকে আমরা ব্যবহার করতে পারছি। বিলি গ্রাহাম একজন বিশেষ বক্তা ছিলেন, ঈশ্বরের দাস, ঈশ্বরের বড় প্রচারক। তিনি বলেছেন কি টাইম ইজ দ্য ক্যাপিটাল দ্যাট গড হ্যাজ গিভেন আস টু ইনভেস্ট, সময় সেই পুঁজি যেটা ঈশ্বর আমাদের দিয়েছেন যাতে আমরা সেটাকে বিনিয়োগ করতে পারি। Where you invest your time reveals what is most important to you. আমরা যেখানে সময়টা বেশি বিনিয়োগ করব তার মাধ্যমে বোঝা যায় কি কোন বিষয়টা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। Let's take an example. We say most of the time that we don't have enough time. আমরা সবসময় একটা কমপ্লেন করে থাকি আমাদের জীবনে কি আমাদের কাছে যথেষ্ট সময় নেই। যদি আমরা ক্যালকুলেট করি, ইন আ উইক দেয়ার আর হাউ মেনি আওয়ার্স, 168 আওয়ার্স, 168 ঘন্টা আমাদের সপ্তাহে থাকে। ওর মধ্যে দেখতে গেলে ঘুমানোর সময় সপ্তাহে হলো 56 ঘন্টা। 56 ঘন্টা আমরা নর্মালি, একটা নর্মাল মানুষ 56 ঘন্টা এক সপ্তাহে ঘুমোয়। তারপর 56 ঘন্টা, আরও 56 ঘন্টা সে কী করে, কাজে সেটা ব্যবহার করে, নিজের কাজ, অফিসের কাজ বা পড়াশুনো হলো সেখানে সে ব্যবহার করে। তারপর বাঁচলো 28 ঘন্টা। 28 ঘন্টা সে ব্যবহার করে খাওয়া দাওয়া, আসা যাওয়া বা ফ্যামিলি টাইম, ফ্যামিলিকে পরিবারকে সময় দেয়। বাট আফটার দিস অলসো হি ইজ লেফট উইথ 28 আওয়ার্স। এরপরেও তার কাছে সেই সপ্তাহে 28 ঘন্টা বেঁচে থাকে। 28 ঘন্টা অর্থাৎ যদি সপ্তাহে আমরা ভাগ করি তাহলে প্রতিদিনে 4 ঘন্টা করে তার কাছে তাও সময় বাঁচে। অ্যান্ড দ্যাট ইজ এনাফ টাইম টু স্পেন্ড উইথ গড, ঈশ্বরের কাছে, ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্যে এই সময়টা সে পায়। বাট স্টিল পিপল কমপ্লেন দ্যাট দে ডোন্ট হ্যাভ এনাফ টাইম। একটা কলেজের স্টুডেন্টের বা যে স্টুডেন্ট আছে, স্কুলের স্টুডেন্ট বা কলেজের স্টুডেন্টে আমরা যদি অ্যাভারেজ যেভাবে সে সময় তার ব্যতীত করে আমরা যদি দেখি, সেটা হলো আউট অফ 168 আওয়ার্স ইন এ উইক 56 আওয়ার্স হি স্পেন্ড ইন স্লিপিং, অর্থাৎ 56 ঘন্টা তারা ঘুমোয়। সো উই লেফট
with 112 hours, 112 ঘন্টা আমাদের কাছে রইল। তার মধ্যে যদি আমরা ধরি 21 ঘন্টা সপ্তাহে, ওই 3 ঘন্টা প্রতিদিন সে খাওয়া দাওয়ার মধ্যে তার চলে যায়, খাওয়া দাওয়া অন্যান্য কাজে। Then he is left with 91 hours. Then in studies, পড়াশুনোতে তারও 45 ঘন্টা সে সপ্তাহে খরচ করে। তারপরে বাঁচলো 46 hours. We are left with 46 hours. Then 15 hours he spent in classes. 15 ঘন্টা ক্লাসের মধ্যে তার ব্যতীত হয়, অর্থাৎ বেঁচে থাকলো 31 hours. 31 hours for work or personal time. This is a typical week in a life of a college student. But still people say that they don't have enough time to spend with God. What they do with this 4 hours? এই 4 ঘন্টা বা 3 ঘন্টা যে সময়টা তাদের কাছে বেঁচে থাকে, তারা এই সময়ের মধ্যে কি করে? They generally use the time for chatting in social media, watching TV, reading magazine. তারা সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং করতে ব্যস্ত থাকে, টিভি দেখতে ব্যস্ত থাকে, বন্ধুদের সাথে আড্ডা মারতে ব্যস্ত থাকে, কারো ম্যাগাজিন পড়তে ইচ্ছে করে তারা ওর মধ্যে ব্যস্ত থাকে। ডু উই রিড বাইবেল? ডু উই স্টাডি বাইবেল? ডু উই প্রে? এই সময়টা কি আমরা বাইবেল পড়ি? আমরা কি বাইবেল অধ্যয়ন করি? আমরা কি প্রার্থনা করি? এরপরেও এই ক্যালকুলেশনের পরে আমরা কি বলতে পারবো কি ক্যান উই সে দ্যাট উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম লেফট? আমরা কি বলতে পারি কি আমাদের কাছে একদমই সময় থাকে না? পিপল সে that we have less time, but whatever less time we spend with God or family is a quality time. লোকেরা বলে কি হয়তো আমাদের কাছে খুব কম সময় বেঁচে থাকে, কিন্তু যে কম সময়ও বেঁচে থাকে সেই কম মুহূর্তেও আমরা সেই কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করি ঈশ্বরের সাথে বা নিজের পরিবারের সাথে। বাট দেয়ার ইজ নাথিং অ্যাকচুয়ালি কল্ড কোয়ালিটি টাইম। কোয়ালিটি টাইম বলে কোনো বস্তু হয় না। অল দ্য টাইম হ্যাজ দ্য সেম কোয়ালিটি। সব সময়েরই একই কোয়ালিটি থাকে, একই গুণমান থাকে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, হোয়াট ইজ বেটার, ₹100 wrinkled নোট অর ₹10 ব্র্যান্ড নিউ নোট? কোনটা বেশি উত্তম? 100 টাকা যেটা একটু পুরনো হয়ে গেছে বা একটু কুঁকড়ে গেছে সেটা, নাকি 10 টাকার নোট যেটা একদম চকচকে নতুন? মূল্য হিসেবে কার মূল্য বেশি? 100 টাকার মূল্য বেশি। সেইভাবে হিয়ার কোয়ালিটি নট কোয়ালিটি, হিয়ার কোয়ান্টিটি ম্যাটার্স। কি কতটা সময় আমরা কাউকে দিচ্ছি, কতটা সময় আমরা কারোর সাথে কাটাচ্ছি। There is no substitute of investing, spending a large quantity of time with God or with our family. এটার কোনো বিকল্প নেই। কি কতটা সময় আমরা ঈশ্বরকে দিচ্ছি, কতটা সময় আমরা নিজের পরিবারকে দিচ্ছি। If they really matter for us, then we have to devote more time to them, showing their importance in our life. যদি সত্যিকারের তাদের ইম্পর্টেন্স আমাদের জীবনে আছে, তাদের গুরুত্ব আমাদের জীবনে আছে, তো আমাদের বেশি সময় তাদের সাথে দেওয়ার প্রয়োজন আছে। ইনভেস্টিং মিন্স বিল্ডিং রিলেশনশিপ। যতটা আমরা বেশি সময় দেব, ততটা আমাদের সম্পর্ক তাদের সাথে আরও বেশি গভীর হবে, আরও গাঢ় হবে। there is more investment, there is more stronger the relationship. যতটা বেশি আমরা বিনিয়োগ করব সময়, ততটা আরও শক্তিশালী সেই সম্পর্কটা গঠন হবে। If we see Matthew chapter 22 verse 37 and 39, যদি আমরা মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় 37 পদ আর 39 পদ দেখি, here Jesus has given the greatest commandment.
What is the commandment? That you shall love the Lord your God with all your heart and with all your soul and with all your mind. সম্পূর্ণ হৃদয়, সম্পূর্ণ আত্মা, সম্পূর্ণ মন, প্রাণ দিয়ে সদাপ্রভুকে ভালোবাসতে বলছে। And the second command was, you shall love your neighbor as yourself. নিজের প্রতিবেশীকেও ভালোবাসতে বলছে নিজের মতন করে। Then we have to invest more time to build on relationship with God and people. আর যদি আমরা এটা করতে চাই, the greatest commandment, if you want to abide by the commandment, if you want to follow that commandment, যদি সত্যিকার আমরা ঈশ্বরকে ভালোবাসি, তো আমাদের আরও বেশি করে সময়, হৃদয়, মন, প্রাণ আমাদের ঈশ্বরের সাথে দিতে হবে। আর সেকেন্ড, আমাদের মানুষের সাথেও সেই সময়টা বেশি করে দিতে হবে, যাতে সেই রিলেশনশিপটা আরও বেশি স্ট্রং হয়। আমাদের যে ভালোবাসা, আমাদের ইম্পর্টেন্স আমরা যেন জানাতে পারি তাদেরকে। অল ম্যাটেরিয়াল পজিশন উইল ডিসঅ্যাপিয়ার বাট রিলেশনশিপ উইল লাস্ট। সব কিছু, যা কিছু বাহ্যিক জিনিস আছে, সেগুলো সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু যে সম্পর্কটা আছে সেটা কিন্তু থেকে যাবে। দ্য মানি, জব, প্রপার্টি উইল গো অ্যাওয়ে বাট দ্য রিলেশনশিপ উইথ গড উইল লাস্ট ফর এভার। আমেন। যে টাকা পয়সা, চাকরি, যা কিছু সম্পত্তি আছে সব কিছু ক্ষয় হয়ে যাবে, কিন্তু যেই সম্পর্কটা আছে ঈশ্বরের সাথে, সেটাই কিন্তু অনন্তকালীন স্থায়ী থাকবে। Where we will spend the eternity is based on only one thing, that is the relationship with God. কি আমরা অনন্তকালের জীবন, যেটা ঈশ্বর আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তার উপর ডিপেন্ড করছে কি আমাদের ঈশ্বরের সাথে কতটা ভালো সম্পর্ক, কতটা গাঢ় সম্পর্ক আছে। আর we are investing minimum 10% of our time to our Lord. আমরা নিজেকে প্রশ্ন করি, whether we are investing at least 10% ও 10% কি সময় আমরা দিনে ঈশ্বরকে দিচ্ছি। আমাদের প্রয়োজন আছে যেন আমরা ঈশ্বরকে সময় দিই। যদি আমরা দেখি জিরোমিয়া 29 অধ্যায় 13 পদ, if we see Jeremiah chapter 29 verse 13, it tells that you will seek me and find me when you seek me with all your heart. হ্যাঁ, অবশ্যই যখন আমরা ঈশ্বরকে অন্বেষণ করব, তখনই আমরা ঈশ্বরকে পাবো, যখন আমরা সম্পূর্ণ হৃদয় থেকে তাকে অন্বেষণ করব। আর সম্পূর্ণ হৃদয় থেকে দেওয়ার জন্য প্রয়োজন আছে আমরা যেন আরও বেশি করে সময় ঈশ্বরকে দিই। উই নিড টু রিড বাইবেল, উই নিড টু প্রে। আমাদের প্রয়োজন আছে আমরা যেন বাইবেল পড়ি, তাকে অধ্যয়ন করি, আর যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের সাথে যেন বেশি সময় দিই। এইভাবে আমরা সঠিকভাবে আমরা নিজের জীবনকে পরিচালিত করতে পারবো। যে সময় ঈশ্বর আমাকে দিয়েছেন সেটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। So let us pray for this wonderful word of God that God has given to us, and help us to understand more, help us to follow that and glorify His name in our life. Thank you, Jesus, for your wonderful word, Father. Thank you for this wonderful topic that you have given us, to how to manage the time. The most of the reason of the stress in our life is related to time, Father. That we are not utilizing the gift that you have given us. Every day you are giving us time, but we are not able to utilize it wisely, Father. Now today you have told us that how to use the time. What is the way out to use the time so that we can make our life stress-free, without any tension, without any frustration, Father. Help us to spend more time with you, Father. Help us to believe in you, Father. Help us to believe your word, Father. Guide us with your Holy Spirit, that we can manage our time wisely in our life and spend more time with you and glorify your name and be with you in the eternal life. In the precious name of Jesus we pray. Amen. I remember my grandma's favorite story was about how everything cost 2 cents when she was young. But now
everything constantly got more expensive. And it was all because of the government. These uneducated pigs didn't know how to control prices. And when I was privileged enough to hear this story, her complaining would last for hours and hours. And that's exactly what reactive people do. They always focus on the things that they cannot control. It's not possible that a concept like inflation would exist. And if it did, it's impossible that they wouldn't know about it. On the other hand, proactive people realize, look, even if my complaining were completely objective, it doesn't help me. So I'm going to focus on what I can control. If a proactive person owns a business where he sells a product, instead of focusing on how people these days don't appreciate good products anymore and how the government has horrible regulations, he focuses on how can I improve my product so my customers can't live without it. Do you realize how much responsibility, how much dedication, how much hard work comes along with asking that question? And what do you think our effort minimizing brain is going to pick as default? And that is exactly why most people focus on the things that they cannot control rather than focusing on the things that they can. Habit number 1 is be proactive. Now, imagine you're at a funeral, but this one's different from all the funerals you've ever been to. You're standing over the casket and you see yourself. What do you have to say about yourself? This is one of the most powerful questions you could ask. Are you doing the things in your life which are aligned with what you want to be able to say? Do you want to say that you are a good spouse? If that's the case, how does coming home and instantly being negative towards your spouse affect that? Do you want to be remembered as a person who added value to society? If that's the case, are you doing the things that will allow you to say that, or are you scared of failure and choose comfortable mediocrity instead? Almost every one of us will have to readjust how we live when we ask this question. Habit number 2 is begin with the end in mind. Now, if I were to ask you, what are the most important things to you? The most common answers I would get would be either your well-being or your relationships, your family, your spouse, your children. You would never ever say organizing papers or watching TV. But how many of us spend more time organizing papers and watching TV than planning our nutrition and going to the gym or cultivating a healthy family environment? There's a horrible disconnect between what we say and how we actually allocate our time. Habit number 3 is put first things first. Now, imagine you're an author and I'm an author, and we both write interesting books, and we both have access to an audience of about 100,000 people. I read your book and I love it, so I decide to share it with my audience, and as a result, you now have thousands of people buying your book and reading your ideas. You see this and think, who is this guy? Let me take a look at his book. You start reading my book and think I have ideas that are valuable, so you decide to share it with your audience. And as a result, I now have thousands of people buying my book and reading my ideas. Notice how different this is from my creating a little creepy Amazon account, finding your book and leaving a bad review, hoping that this will deter a few people from buying your book, which will in turn somehow get them to buy my book. Habit number 4 is think win-win. Stop thinking of everything as a zero-sum game. For you to win, another person does not have to lose. Something I want my viewers to do is to subscribe to my channel. But you will never hear me say, well, I worked really hard, guys. I dedicated so many hours to this. Please subscribe. Look, who cares if I worked hard? Who cares if I've spent days creating this video? The real questions are, does it offer value to you? And why should you dedicate your time to subscribing when you could be doing anything else that you want? Habit number 5 is something that I try to use every single day with every interaction that I have and with every comment that I reply to, and it is this: seek first to understand, then to be understood. Now, imagine there are 2 people and a tree with 5 apples on it. They're both too short to reach the apples, but if one of them sits on the other's shoulders, he can reach all 5 of the apples. This is called synergy. The whole is greater than the sum of its parts. Now, I'll be the first one to admit that you can't achieve this with everyone, but you should always be looking for opportunities to create synergy. With every synergistic opportunity you create, you can gather many more apples than you otherwise would by yourself. Habit number 6 is synergize.
A man has been trying to cut down a tree for hours. And after a while, his neighbor can't take it anymore, goes over and says, "You know, if you sharpen the saw, you'll be able to cut it down faster." And the man replies, "But sharpening the saw is going to take time." Now, we might laugh at this story, but we do the same thing all the time. We can't find 30 minutes a day, 4 times a week, to go to the gym. Our health deteriorates to a point where we're physically incapable of being effective. We can't read a book for 15 minutes a day and mentally stimulate ourselves. No, these things take too much time. And then we have the audacity to ask for little tips and tricks on how to be effective. It's like telling your engineer, "Don't worry about the foundation, where can we get the magic bricks that will float in the air?" Habit number 7 is sharpen the saw. And these are the 7 habits of highly effective people by Stephen Covey. আপনি সুন্দর ঈশ্বরের বাক্য বলেছেন। আমরা এখন প্রার্থনা করব, আর আমাদের মাঝে সে আমাদের পালক মহাশয় রয়েছেন, তিনি আমাদেরকে প্রার্থনায় নিয়ে যাবেন। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও প্রশংসা করি। ইউথ চার্চে তুমি সুন্দরভাবে অংশগ্রহণ করতে সাহায্য করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ করি। ইউটিউবের মাধ্যমে ইউথ চার্চে সুন্দরভাবে তোমার বাক্য তুমি তুলে ধরছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার দাস সুমন্ত ভাইয়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই, সুন্দরভাবে তোমার বাক্য প্রচার করছে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং যারা শুনছে তাদের জন্য তোমাকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করে বলি, প্রত্যেকটা ইউথ ছেলেমেয়েকে তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যে তাদের তুমি বেঁধে রাখো, তোমার বাক্যকে তারা যেন হৃদয়ে গ্রহণ করতে পারে, বিশ্বাস করতে পারে, সে বাক্য করে যেন জীবনযাপন করতে পারে। প্রত্যেকটা ইউথ ছেলেমেয়ের জীবন যেন তোমার কাছে সমর্পিত জীবন হয়। তারা প্রত্যেকে যেন তোমার কাছ থেকে দর্শন স্বপ্ন তারা যেন পায় প্রভু গো। তারা প্রত্যেকে যেন মানুষের মতো মানুষে তোমার গৌরবাতে ব্যবহৃত হতে পারে, সে আশীর্বাদ তুমি করো। ইউথ চার্চের প্রত্যেকটা ছেলেমেয়ে যেন তাদের মা বাবা যেন বাধ্য হতে পারে প্রভু যিশু, বাড়িতে যেন তারা সুন্দরভাবে যেন থাকতে পারে প্রভু যিশু। যেখানে পড়াশোনা করছে যেন মন দিয়ে পড়াশোনা করতে পারে, যেখানে কার্য করছে যেন বিশ্বস্তভাবে কার্য করতে পারে, যা কিছু করছে যা কিছু করবে সমস্ত বিষয় দিয়ে তারা যেন তোমার নাম করছে কিন্তু গৌরবান্বিত করতে পারে। সবাই যেন প্রভু যিশু ভালো করে যেন নিজেদের তৈরি করতে পারে তোমার সেই সুসমাচার প্রচার করার জন্য প্রভু যিশু। সেভাবে তাদের তুমি প্রত্যেক আশীর্বাদ আবার তুমি সুযোগ দাও। এই ইউথ চার্চ প্রভু যিশু যেরকম সে অজয়নগরে হতো রবিবার সকালবেলা প্রভু যিশু, যেন আবার সে অজয়নগরে এসে সবাই যেন সে ইউথ চার্চে অংশগ্রহণ করতে পারে, সে দরজা তুমি খুলে দাও। সবাইকে তুমি সুস্থ রাখো এবং তোমার গৌরবাতে ব্যবহার করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। জয় যিশু।